মানুষের সেবা করার জন্য সেদিন রাত্রিবেলায় তাকে দুষ্কৃতীরা বিজেপি থেকে সরিয়ে দিই। কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা সারা ভেঙে পড়েছিলাম। কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি, যতটা আমরা মেয়ের মৃত্যুতে শোক না পেয়েছি, সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমনভাবে হ্যারাসমেন্ট করেছে, সে জীবনে আমরা কোনোদিন আসছে এটা ভুলবো না। একটা আমার মেয়েটা পড়ে গেছে পাশের ঘরে, আর 3 ঘন্টা আমরা বসে আছি, সেখানে ঢুকতে পারছি না। কি অসহ্য যন্ত্রণার মধ্যে আমরা তখন ছিলাম। যখন আমরা পোস্টমর্টমটা বললাম এখানে করাবো না, তখন ওর একটা বলতে গেলে অভিনয় আর কি, অভিনয় করে বিভিন্ন রকম এই করা হবে ওই করা হবে বলে পোস্টমর্টমটি আর্জি করেই করে ছাড়লো। এবং আরজিকর থেকে যারা প্রশাসন এবং পুলিশের লোক, আমার মেয়ের দেহ আমরা কিছুতেই মানে সেদিন ডাকবো আর কি, দাদা থানায় গিয়ে 2 ঘন্টা বসে রইলাম, আমাদের কোনো পাত্তাই দিল। উল্টে দাদা থানায় আমাদের এত হ্যারাসমেন্ট করেছিলাম, মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার মেয়েকে, আমাদের দাদা থানায় আর কিছুক্ষণ থাকতে আমার মেয়েকে পুড়িয়েই দিত, এরকম পরিস্থিতি। এবং সত্যি কথা বলতে কি, আজকে বলতে আমার কোনো ইয়ে নেই যে আমরা এটা যে মেয়ের দাহ হয়েছে, সেখানে যে আমাদের যে কাজ আছে সেই কাজ আমরা কিছু করতে হয়নি, প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে সব কাজ। আমরা গিয়ে দেখি 3টে ডেড বডি রয়েছে, তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না, আমি তো হসপিটালে একটা গেছি, চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় না সাধারণ লোককে, সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করে সব জয়ী চুল্লিতে ঢুকে গেল। প্রশাসনেরও দেখা নেই, পুলিশেরও আর দেখা নেই। তারপরে 3-4 দিন যে আমাদের উপরে যে টর্চার চলেছে প্রশাসনের পক্ষ থেকে, সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। মানে সেই মানে ওই 9 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে, সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাষা নেই আর কি আমাদের উপরে। করেছে করে যখন সিবিআই কাছে গেলে সেদিন দুপুরবেলাও, এবং পুলিশও, আমরা কে উকিল রাখবো কী করবো সেটা তাদের কৈফিয়ত দিতে হবে। এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে। আমরা দৃঢ় মানসিকতা, ওরকম একটা মেয়েকে হারিয়ে আমরা টাকার কাছে, টাকা আমার মেয়ের কাছে জিনিস ছিল না, তার জন্য। আপনাকে পুলিশ কি টাকার অফার করেছে? আপনি বলছিলেন হ্যাঁ, ডিসি নট টাকা দিতে চেয়েছিল। কারণ দিদি আপনার একটা টিভিতে দেখছিলাম, তারপরে আবার রাজ্য সরকারের রাস্তা আছে। প্রথম অবস্থাতে আমাদের কোনো রাস্তা ছিল না, প্রথম অবস্থাতে আমাদের কোনো রাস্তাই ছিল না। পাশ থেকে কার গলা শুনছিলাম আমরা যখন বলছিল? সঞ্জীব মুখার্জি কাউন্সিলর। তখন আমি করতে চাইনি, আমার প্রচন্ড জ্বর, শরীর খারাপ ছিল, জোরজবস্তি করে আমাদের ভিডিওটা করানো হয়েছিল, যেহেতু ডিসি নট সুবর্ণ গোস্বামী এসে বাইরে ব্যাপারটা মিডিয়াকে বলেছিলেন, ওই জন্য রাত্রিবেলা এবং গোলা থানার অফিসার আমাদের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই সঞ্জীব মুখার্জি আমাদের থেকে ভিডিও করছে। সেই ভিডিও তো পরবর্তীকালে পার্টি অফিস থেকে পাবলিশ করা হয়েছে, যখন আমি আরজি করে গিয়ে প্রশ্নটা তুলেছিলাম। তারপরে মানে আমরা আপনাকে একটা কথা দিচ্ছি, 10 আপনাদের তারিখে কাছে একটাই আমাদের সবার আমার অনুরোধ, আপনারা আন্দোলনটা শুনুন, আদালত বিচার করবে ঠিক আছে, কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলোর বিচার আমাদের জনগণের কাছ থেকে নিতে হবে, রাস্তা থেকে তুলতে হবে। রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি, সাপ্লিমেন্টারি চার্জশিট কী আছে, সেটা যদি আমাদের ঠিক মনঃপুত না হয়, আমরাও বাধ্য হয়ে আন্দোলন করবো। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা সবাই আপনার সঙ্গে, এটাই আপনাদের কাছে আমার সবাই আমরা এর জন্যই আজকে আমরা অঙ্গীকার করবো, এর জন্যই আমরা অঙ্গীকার করবো, আমরা আছি। আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি। আমরা এখনই একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি। 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিল, সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন, আমরা 10ই ডিসেম্বর সব অল বিজেপি এমএলএ আমরা 10টা থেকে 5টা রাজ্যপালের সামনে মিলিত হচ্ছি। 9 তারিখের বিচার, 9 তারিখের পরের বিচার চাইছেন ওনারা,
ওনারা অপরাজিতা বিলটা করেছেন 9 তারিখের পরের বিচার চাইতে, তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাইনি, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে করব, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে। এবং পৃথিবীর মধ্যে 8ম আশ্চর্য, এই মামলায় সুপার জেলে আর থানার ওসি জেলে, লোকাল যিনি পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই। আমরা সবাই আছি আপনার সঙ্গে। এই প্রদীপদাকে বলুন, নৌসাদ ভাই শুনুন। বলছি দাদা, রাজভবনে কবে বসছেন তাহলে? 10ই